মতো কাম করে যাওয়া চলতেছিলাম, সেইটাও এখন বন্ধ হয়ে গেছে। বড় রাস্তার মোড়ে পুলিশের ছায়া হয়ে গেছে। আমাদের ছোটখাটো না, একটা বড় কিছু করবো না। বস, কি কাজ করব? কিশোরগঞ্জ শহরে ঈদের বাজারে সব ব্যাংকের মধ্যে মনে করুন প্রচুর লেনদেন হইব ক্যাশ টাকা। এইখান থেকেই কথা গিয়া খোঁজ খবর লই আইব কোনটার মধ্যে টার্গেট করতে যায়, ঠিক ওইটার মধ্যেই আমরা সাহস আছে। হ্যাঁ বাস ব্যাংকের খবর আগে প্ল্যানিংটা ভালো করে শুনে রাখ। টাইম নতুন কাজ করতে হইব। 1টা থেকে 2টা পর্যন্ত হলো ব্যাংকের খাওয়ানোর টাইম। হ্যাঁ জি বস। ওই সময় বেশি পাবলিক থাকবো না, আর ব্যাংকের যত কর্মচারী আছে সব খাওয়ান দাওয়ানে ব্যস্ত থাকবো। ঠিক? জি বস। 1টা 10 মিনিটে দিকে যাবো। ক্যাশে যায় যা পাবি যত তাড়াতাড়ি সম্ভব একদম সব কিছু লইয়া তাড়াতাড়ি ঠিক আছে গাড়িতে লাগ করে আসবি। হ্যালো, ওসি সাহেব স্পিকিং। কি বললেন? কোথায়? আচ্ছা, ডাকাতরা কতজন ছিল বলতে পারেন? 5 জন স্যার। আচ্ছা ঠিক আছে, একদম থানায় আসেন, এফআইআর নিতে হবে। মুভ। মাল এখন সব আমার ঘর। আচ্ছা শোন, এই টাকার থেকে তোরা 5 জনে প্রত্যেকে পাবি 20,000 টাকা করে। কেমন? 20,000 টাকা? কি করে 20,000 টাকা? হ্যাঁ এটা কোনো কথা হইলো বস? এই বেটা, এই যে কামটা করছস, প্ল্যানটা কার? প্ল্যানটা আপনার। তাহলে আমার প্ল্যান, আমি সব কিছু করছি, তোরা আমার সাহায্য করছস, এর লেগে একটা সমান ভাগ করা লাগবো। রিস্ক নিছি আমরা। দেখ বেশি কথা কইছ না। বস এটা কিন্তু ঠিক হলো না। কি দেখি? এই হারাম দাদা, হ্যাঁ তুই আমারে শিখাবি কোনটা ভালো কোনটা মন্দ? হ্যাঁ রাস্তিতে ডুবাই দেয় আর ইশারা আমার শিখাইবো কোনটা ঠিক আর কোনটা বেশি। তো কিছু বুঝি না, টাকা সমান সমান ভাগ করে দিতে হবে। এই তোকে গলার আওয়াজ কিন্তু অন্যরকম মনে হইতাছে। এই হারাম দাদা, সমান ভাগ করবো। করে আছে লোক। এই তোর নাম কি? রামু। কে তোর এই অবস্থা করেছে? আলু বাস সব। আলু? কালু, ডেড বডি মর্গে পাঠানোর ব্যবস্থা করো। মুভ। আসি 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 কই রে আব্বা? আসি এদিকে এদিকে। চল আব্বা, এখন যাইতে হবে। কোথায় যাব? আব্বা শহরে যাবো, শহরে। ওইখানে যাইয়া তুমি স্কুলে পড়বা, আমরা বড় বাড়িতে থাকবো। বুঝছো? চল বাবা, হ্যাঁ এখন যাই।
পলাতক আসামি ডাকাত সর্দার কালুর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আদালত ডাকাত সর্দার কালুকে দণ্ডবিধি ৩৯৫, ৩৯৭ ধারামতে দোষী সাব্যস্ত করিয়া সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে। আসামি গ্রেপ্তার হওয়ার পর হইতে এই আদেশ কার্যকর হইবে। পলাতক আসামি ডাকাত সর্দার কালু তার সহযোগী ৫ জন ডাকাতকে গুলি করে খুন করার অভিযোগ সকল সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ডাকাত সর্দার কালুকে দোষী সাব্যস্ত করিয়া দণ্ডবিধি ৩০২ ধারামতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। আসামি ডাকাত সর্দার কালু গ্রেপ্তার হওয়ার পর অনতিবিলম্বে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করার নির্দেশ প্রদান করে। May I come in, sir? ইয়েস কাম ইন। পুলিশ সপ্তাহ কেমন কাটলো স্যার? খুব ভালো হয়েছে। স্যার অ্যাবসকন্ডার রেজিস্টার ও চেয়েছিলেন। অ্যাবসকন্ডার রেজিস্টার এবং ক্রিমিনাল লিস্ট। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, এসিপি রোল স্পিকিং। স্যার স্যার Yes, sir. Okay, sir. মে আই কাম ইন স্যার? Yes, come in. স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে চান। পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এই, তোমাকে কি আমি বসতে বলেছি? কি নাম? সাহস। সাহস? আগে পরে কিছু নেই? জি স্যার, আলী একরাম চৌধুরী সাহস। পড়াশোনা কত দূর? স্যার আন্ডার ম্যাট্রিক। হ্যাঁ, কষ্ট করে এডুকেশন লিস্টে নিজের নামটাও তুলতে পারোনি। সব দর্শক 8 পাসের সার্টিফিকেট আছে? না স্যার। হ্যাঁ স্যার। তোমাকে কি কাজ দেওয়া যায়? ঠিক আছে, আজ থেকে তুমি আমার ইনফর্মার হিসাবে কাজ করবে। ওকে? তাহলে স্যার এখন থেকে আমি থাকবো কোথায়? থাকবে কোথায়? স্যার। ঠিক আছে, তুমি এখন যে আমার বাসায় থাকবে। চলো বাসায় চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি বের হলাম, মানে বের হচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না। ওকে, তুই থাক। হ্যাঁ, বাই। এই কি হয়েছে? এই আব্বু, ইনিকে কোত্থেকে ধরে এনেছো? উপর থেকে এসছে। উপর থেকে এসছে মানে আকাশ থেকে পড়েছে নাকি? না, উপর থেকে অর্ডার পেয়েছি। ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। ও তাই? কি নাম? সাহস। ওরে বাবা, সাহস! যে কিনা একটা মেয়ে মানুষের চিৎকার শুনে নিজে চিৎকার দিয়ে চিৎ হয়ে পড়ে যায়, ওর নাম হচ্ছে সাহস, তাই না? বাবা
আমি ভার্সিটি গেলাম। ইয়ে ম্যাডাম, আজ ভার্সিটিতে না গেলে হয় না? আপনি মাত্র কিছুক্ষণ আগে এ বাড়িতে এসেছেন, মাত্র কিছুক্ষণ আগে। আপনি এসে আমার উপর খবরদারি করছেন, আমার উপরে? আপনার সাহস তো কম না? তাই আমি কি আপনার চাকর? আমি চাকর আপনার? আমি আপনার পিছনে এখন ঘুরঘুর করব আর আপনাকে দেখিয়ে দেবো এটা হচ্ছে বেডরুম, ওখানে হচ্ছে খাবার ঘর, ওটা হচ্ছে টয়লেট, তাই না? ম্যাডাম, খাবার ঘরটা এদিকে। চুপ! জেসিপির মেয়ে প্রভা, ও তো এখান দিয়ে আসতেছে। তোমাদের কাজ ওদের দুজনকে ধরে নিয়ে সামনে যে গাড়ি আছে গাড়ি থেকে উঠে নিয়ে যাবে। ওকে যদি আমরা নিতে পারি বাস ডান। এই দাঁড়াও, হ্যালো আব্বু, অনেক গোলাগুলি হচ্ছে বাবা, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। বাবা, তুই ঠিক আছিস তো মা? অনেক গোলাগুলি হচ্ছিল। হামলাকারী কোথায়? আমি জানি না, সাহস সাহস? সাহস সাহস ছিল এখানে। সে কোথায়? এই যে আমি স্যার এখানে। এই যে, এই যে। এই এখানে তুমি কি করছিলে? না স্যার, ওই যে বাইরে বের হলাম জিনিস কিনতে, পরে দেখলাম যে স্যার ওই ম্যাডামকে আক্রমণ করলো সন্ত্রাসীরা, আমিও পাল্টা আক্রমণ করলাম স্যার। বাবা বাবা, আমি না ওর কাছে পিস্তল দেখেছি, সে না গুলি ছুটছিল তখন। আমি শিওর ও নিজেও সন্ত্রাসী। হোয়াট? না স্যার। এই চালাকি করার চেষ্টা করো না, পিস্তল বাহির করো। স্যার পিস্তল, আমার কাছে পিস্তল নেই তো স্যার। না বাবা, ওর কাছে পিস্তল আছে। ও ও তখন গুলিও ছুড়েছিল। আমি শিওর সেই সন্ত্রাসীদের মধ্যে একজন, আমি শিওর। হোয়াট? না স্যার, আমার কাছে কোনো পিস্তল নেই স্যার। শিওর স্যার। পিস্তল বাহির করো। বাহির করো বলছে। স্যার ওই যে স্যার এই যে খেলনা পিস্তল স্যার, এই যে খেলনা পিস্তল, এই দেখেন স্যার, এই যে স্যার খেলনা পিস্তল। স্যার এই খেলনা পিস্তল দিয়ে ঠাস ঠাস করে শব্দ করছি স্যার, ওরা ভাবছে যে গুলি করছি, ভয়তে পলাইছে স্যার। ভেরি গুড। ছেলে খুব সাহসী স্যার, খুব সাহসী। থ্যাংক ইউ। জি স্যার, ইয়েস স্যার। আর তোমরা আমার সাথে চলো। স্যার, আমার মনে হয় সন্ত্রাসীদের সঙ্গে প্রভা ম্যাডামের কোনো গন্ডগোল আছে। আচ্ছা বাবা, যখন তোর উপর আক্রমণ করে তখন ওরা কতদিন ছিল? স্যার ম্যাডাম তো বলতে পারবে না, কারণ ম্যাডামের উপর যখন আক্রমণ চালানো হয় তখন ম্যাডাম হাঁটছিলেন, আর আক্রমণ চালানো হয় ঠিক পিছন দিক থেকে। স্যার, আমার মনে হয় বিষয়টা নিয়ে দেরি না করে আমাদের এক্ষুনি ইনভেস্টিগেশনে নেমে পড়া উচিত। ওকে মুভ। ইয়েস স্যার। আমি ও হ্যাঁ, তুমি বাবাকে নিয়ে বসাই দাও। ইয়েস স্যার। আসলে আমার কথা মতো তোমরা কি কাজ করতে পারবা? হ্যাঁ পাবো। অফ শিট শিট। এই পুলিশ! স্যার একদম স্যার, আমি গুলি করে দেবো কিন্তু। স্যার স্যার, আমি কিছু জানি না তো। জানিস না মানে? স্যার স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার। পালিয়ে যাবে কোথায়?
আজকে রাত্রির অপারেশন চলবে চলবে। জি কিছু বললেন? জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়। ও বাড়ি গৌরীপুর। তা গৌরীপুর থেকে ঢাকায় কেন এসেছেন? ওখানেই তো আপনি একটা চাকরি বাকরি বা কাজ খুঁজতে পারেন। জি ওখানে কাজ করলে আজকে আপনি সোজাসুজি উপরে থাকতেন। মানে উপরে মানে মানে হচ্ছে যে সন্ত্রাসীদের বুলেটে আপনি উপরে চলে যেতেন। বড় ভাই মনে আছে তো আজ অ্যাকাউন্টিং ক্লাস? মনে তো আছে, কিন্তু ক্লাস করতে পারবো বলে তো মনে হয় না। আজ জাকির হোসেন স্যারের ক্লাসটা করেন, অনেক লাভ হবে। হ্যাঁ বড় ভাই, ও ঠিকই বলছে, এটাই করা ভালো হবে। ও আপনি আমাকে ওই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়ে নিজেকে এখন খুব বাংলা সিনেমার হিরো ভাবছেন, তাই না? আপনি ভাবছেন হিরো হিরোইনকে বাঁচালো, এখন হিরোইন হিরোর প্রেমে পড়ে যাবে, তাই তো? হ্যাঁ জি না ম্যাডাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, দ্যাটস অল। কিসের দায়িত্ব? না মানে একজন মানুষকে রক্ষা করবে, এটা কি দায়িত্বের মধ্যে পড়ে না? একটু দাঁড়ান। হাই প্রভা। হাই, তুমি এখানে? হ্যাঁ, আচ্ছা তুমি এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? আমি তো বাসায় যাচ্ছিলাম, তোমাকে দেখি দাঁড়ালাম। বাসায় যাচ্ছিলে? ওকে চলো আমার সঙ্গে। না, আমার সঙ্গে লোক আছে। লোক আছে তাতে কি হয়েছে? তুমি তো আমার সঙ্গে আছো, চলো ডার্লিং। না আসিফ, আজ আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, অথচ তুমি আমার কোনো খোঁজ খবরই নাওনি। দুর্ঘটনা? তোমার? কই, আমি তো কিছুই জানি না। দুঃখজনক হলেও সত্যি যে তোমার সবচাইতে আগে জানা উচিত ছিল। আসি। প্রভা, প্রভা প্লিজ প্লিজ লিসেন টু মি। আই এম সরি, আজকে সারাটা দিন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, যে কারণে তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি। ফর দ্যাট রিজন আই এম সরি। সরি ডার্লিং। ওকে, ফোন করো, কথা হবে। বাহ, আজকাল বডিগার্ড নিয়েও ঘোরো নাকি? ও আমার কাজিন, ইনফ্যাক্ট অনেক ভালো ফ্রেন্ডও বলতে পারো। হাই, হ্যালো, আমি আসিফ চৌধুরী। সাহস। সাহস, উনি হচ্ছেন এই শহরের একজন বিশিষ্ট শিল্পপতির ছেলে। আর আসিফ, সাহসের কিন্তু আরো একটা পরিচয় আছে। জানতে পারি কি পরিচয়? ও হচ্ছে আমার প্রাণ রক্ষক। ইনফ্যাক্ট বলতে পারো ওর জন্য আজ আমি নতুন করে জীবন ফিরে পেলাম। What a surprise! Thank you so much. ওয়েলকাম। ওকে, তাহলে এখন আসি, পরে কথা হবে। বাই। প্রভা, কাল তুমি আমার সঙ্গে বেড়াতে যাচ্ছ, লং ড্রাইভ। না, আমি যাচ্ছি না। কারণ হলো আমার উপর সন্ত্রাসী হামলার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি বাসা থেকে বের হতে পারবো না। চলো।
বল বল, এখনো সময় আছে। স্যার আমি কিছু জানি না স্যার। জানিস না? না কাছে দিয়ে এসো। বল, কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে আমার মেয়েকে হত্যা করার জন্য? বল। একটা লোক এসেছিল স্যার। কে? তা হবে স্যার। উঠাও গাড়িতে, উঠাও উঠাও গাড়িতে, জলদি করো। মুভ, উঠাও, চল। আমাদের সন্ত্রাসী কার্যক্রম করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া উচিত। আসো, হাতে হাত মিলাও। ওকে, আসো। তোর নাম কি? তোর নাম কি? কি নাম বল? হাফিজ। বাহ বাহ বাহ, তোকে তো খুঁজছি। আমি কি করি? নিয়ে চলো, নিয়ে চলো, যাও। তবে আমার মনে হয় স্যার, আমি যতটুকু শুনছি এটা হলো যে কাশবন বটতলা এই আস্তানায় মনে হয় এখন। কাশবন? কাশবন বটতলা? কাশবন বটতলা? আমাদের সবাই কিন্তু ধরা পড়ে গেছে, ম্যাক্সিমাম। আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে। যে যেখানে যাও খুব সংগোপনে, একেবারে যেন কেউ কোনো অবস্থায় ধরা না পড়ি আমরা। আমাদের কিন্তু গোলাবারুদ কম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করলে আমাদের ধরা পড়তে হবে। বল, তোদেরকে কে পাঠিয়েছে? না না, আমি বলবো না। বলতেই হবে। না, আমি বলবো না। বল বল, না হলে তোমার লাশ হয়ে পড়ে থাকবে। হট। বলতেছি স্যার। বল। স্যার, আপনাকে আর আপনার মেয়েকে স্যার ওই আসাদ চৌধুরী স্যার ধরে নির্দেশ দিয়েছিল স্যার।
মনে হচ্ছে যে সন্ত্রাসীদের বুলেটে আপনি উপরে চলে যেতেন, আপনি উপরে চলে যেতেন, আপনি উপরে চলে যেতেন। না মানে একজন মানুষকে রক্ষা করবে, এটা কি দায়িত্বের মধ্যে পড়ে না? এটা কি দায়িত্বের মধ্যে পড়ে না? আমি চাই। হাই আঙ্কেল। হাই। হাই। প্রভা কোথায়? আচ্ছা আমি দেখা করছি। কেমন আছো ডার্লিং? হ্যাঁ ভালো। সে কি এখন আমার উপর তো মন খারাপ হয়েছে? না না তা নয়, কিন্তু কি ব্যাপার আজ উইদাউট এনি ইনফরমেশন বান্দা হাজির? হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দেবো বলে ইনফরমেশন দেইনি। সে যাকে তোমাকে নিয়ে আগামীকাল একটু লং ড্রাইভে যাব। তাই নাকি? তা হঠাৎ এমন ডিসিশন? না 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 হঠাৎ না, হঠাৎ না। তোমার উপরে সন্ত্রাসী হামলা হলো, আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারলাম না। তুমি আমার উপরে মন খারাপ করে আছো, তো তাই তোমার মনটাকে একটু ভালো করার জন্যই ব্যবস্থা। তোমার উপর আমার কোনো মন খারাপ নেই। তুমি আমার সঙ্গে ঘুরতে যাচ্ছ, দ্যাট ইজ ফাইনাল। কিন্তু আব্বু কি আমাকে মানে এরকম সিচুয়েশনে বাইরে যাবার পারমিশন দেবে? আমার সঙ্গেও না। ওকে, আমি আর কখনো তোমার এখানে আসবো না। বাই। আই 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 দাঁড়াও। মন খারাপ করলে? এত বছর তুমি যাকে ভালোবাসলে তাকে এইটুকু বিশ্বাস করতে পারলে না? তুমি নিজে একবার চিন্তা করো, যদি বাবা তোমাকে বিশ্বাস নাই করতো তাহলে আমাকে তোমার সঙ্গে এভাবে ফ্রেন্ডলি কিভাবে মিশতে দিতেন, তাই না? আচ্ছা যাও, আমি তোমার সঙ্গে কালকে হতে পারে আজকেও ঘুরতে যাব, ঠিক আছে? ওকে মাই সুইট ডার্লিং।
তাদেরকেও জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। আঙ্কেল সরি টু ডিস্টার্ব ইউ আঙ্কেল। আঙ্কেল আমি আসি। ওকে, বাই বাই। হ্যালো, জি জনাব, আমি অলমোস্ট রেডি। আমার ধরো আর ম্যাক্সিমাম 10 মিনিটের মতো লাগবে। ওকে, আমি তোমার বাসার দিকে গাড়িতে অপেক্ষা করছি, তো প্লিজ নেমে এসো। ওকে, বাই। আজকে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুমি আর ফিরে আসতে চাইবে না। কিন্তু আমি না তোমাকে বললাম যে আমরা বেশি দূরে কোথাও যাব না। দেখো এখন যদি আব্বু বাসায় এসে দেখে আমি নেই, তাহলে কিন্তু অনেক টেনশন করবে। কোনো টেনশন করবে না, আমি আছি না তোমার সঙ্গে। একদম টেনশন করো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই প্রভা কোথায়? স্যার আপামরি তো বাইরে গেছে তার বন্ধুর লগে। বন্ধুর লোকে বাইরে গেছে? কখন গেছে? অনেকক্ষণ আগে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু সাহসকে একটা ফোন করি। হ্যাঁ, সে হয়তো বাসা ম্যানেজ করতে পারবে। না না না, এখন সাহসকে ফোন করার কোনো দরকার নেই। আমরা যেখানে যাচ্ছি ওখানে যাই, কাছাকাছি চলে এসেছি আমরা, তারপর ওখানে গিয়ে ফোন করো। তোমার মোবাইলটা একটু দাও তো। কেন? আমার মোবাইলের ব্যাটারিটা লো হয়ে গেছে, একটা জরুরি ফোন করতে হবে। ড্রাইভার, গাড়ি ঘোরাও। বাসায় যাওয়া দরকার। চলে এসছি। সামনে নিয়ে থামান। নেমে এসো ডার্লিং। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? সামনে খুব সুন্দর একটা জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে। শোনো, আমার না একদম ভালো লাগছে না এই জায়গা। তুমি একটা কাজ করো না প্লিজ, তুমি গাড়িতে ওঠো, আমরা ব্যাক করি। নো নো, আমরা তো খুব সহজে এখান থেকে ব্যাক করবো না ডার্লিং। মানে খুবই সহজ, খুবই সহজ। তোমার বাবা এসিপি রুহুল আমিন, আমার বাবা আসাদ চৌধুরীর 10 কোটি টাকার মাল আটক করেছে। তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করে বলবে সেই মালগুলো ছেড়ে দেওয়ার জন্য। রোবা, তুমি কিন্তু অযথাই সময় কিল করছো। এখনো সময় আছে, তুমি তোমার বাবাকে ফোন করে বলো আমার বাবার 10 কোটি টাকার মাল ছেড়ে দিতে। বলো। নো ওয়ে, নো ওয়ে, কখনো করব না। তুমি যদি না বলো তাহলে যে কি হবে তুমি বুঝতে পারছো। তুমি ভালো ভদ্র মেয়ের মতো বলে দাও তোমার বাবাকে, তাহলে আমরা দুজন এখান থেকে চলে যাবো। আর যদি না বলো তাহলে কিন্তু তুমি একাই থাকবে, আমি চলে যাবো। What do you mean? ওকে, বুঝতে পেরেছি। লেটস মুভ। ছাড়ো। বলবি না ফোন করে? যদি না বলিস তাহলে কিন্তু তুই গুলি খাবি। গুলি খেয়ে তোর জীবন শেষ হয়ে যাবে। প্রভা, মাই সুইট হার্ট, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। হয় তোমাকে ফোন করে তোমার বাবাকে বলতে হবে, তা না হলে একটা মাত্র বুলেট, তারপর সব শেষ, কেউ বাঁচাতে আসবে না।
ঠিক আছে তো মা? এই স্টিভ, যাও। গাড়িতে চলো। বাবা, বাবা, আসি। কি হলো? কি হয়েছে? কি হয়েছে আমার ছেলে? তোমার ছেলে আমার মেয়ে প্রভাকে কিডন্যাপ করেছিল। আমার ছেলেকে ছেড়ে দাও, নইলে আমি তোমার মেয়েকে গুলি করে দেবো, মাথা উড়িয়ে দেবো। ছেড়ে দাও ওকে, আমার ছেলেকে ছেড়ে দাও। এসিপি, আমার ছেলেকে ছেড়ে দাও, নইলে আমি তোমার মেয়েকে গুলি করে মারবো। স্যার, শিল্পপতি আসাদ চৌধুরী একজন অ্যাবসকন্ডেন্ট। সে একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসি আসামি। এই যে ছবি, ওর আসল নাম হলো কামিল। ব্যাংকের খবর কিন্তু ছদ্মবেশে নাম দিয়েছে আসাদ চৌধুরী। আপনাকে আপনার মেয়ে গেছে আসাদ চৌধুরী স্যার ধরে নির্দেশ দিয়েছিল। ডাকাত কালু সর্দার, অ্যাবসকন্ডার, ফাঁসির আসামি, ফেরারি আসামি, এবারকার মালামালগুলো তোমার। এই যেমন আইডি কার্ড, ওকে ধরার জন্য সিআইডি আমাকে দায়িত্ব দিয়েছে। মিস্টার সাহস, আমি তোমার সাহসের প্রশংসা করি। থ্যাংক ইউ ফর ইউর হেল্প। নো হেল্প স্যার, দিস ইজ মাই ডিউটি। দাঁড়াও।
মিস্টার সাহস, আমি তোমার সাহসের প্রশংসা করি। থ্যাংক ইউ ফর ইউর হেল্প। নো হেল্প স্যার, দিস ইজ মাই ডিউটি। দাঁড়াও।